नमस्कार। नंदना लाइफस्टाइल में तुम्हारे स्वागत करছি। আজকে আমি শুক্তো বানাবো স্পেশাল যেমনি অনুষ্ঠান বাড়িতে হয়, তো একটু একটু অন্যরকম। এর আগেও আমি শুক্তো দেখিয়েছি, ওইটা আর আলাদা স্টাইলের বানিয়েছি, এটা একদমই আলাদা স্টাইল। তো দেখো তোমরা আমি কি করে বানাই। আগে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি তোমাদের দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এই বড়িটা ভেজে নেব। আর শুক্তোর জন্য আমি কী কী নিয়েছি তোমাদের দেখাই। আমার কাছে আছে এতগুলো সবজি ছিল: সজনে ডাঁটা, আলু, পটল, কাঁচকলা, লাউ, পেঁপে, আর এই যে করলা রেখেছি, বেগুন রেখেছি। তো প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি। ভাবে চোখগুলো বড়িটা আমি ভেজে নিই। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবারে আমি করলাটা ভেজে নেব। একটু ঢেকে দিলাম, ওর থেকে একটু জল বেরোচ্ছে। করলাটা ভাজা হয়ে গেলে যে তরকারিগুলো একটু ভাজতে টাইম লাগে, সেদ্ধ হতে টাইম লাগে, সেগুলো আমি আগে ভেজে নেব। এটাতে একটু আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন, একটুখানি হলুদ, একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। আর একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। একটু আমি লাল লাল করে ভেজেছি, তাহলে তিতাটা কম হবে। অনেকেই কম তিতা পছন্দ করে, তো আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুটা ভেজে নেব। আলু আর পটলটা ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে করব। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি হলুদ দেবো না, কারণ শুক্তো তো একটুখানি হলুদ কম দিলেই একটু সাদা সাদাই হয় শুক্তো। বাস এটাও আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, বাস একটুখানি। এরপরে আমি একটু বেগুনটা ভেজে নেব। একটুখানি হলদি দিলাম, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। হালকা ঢেকে ঢেকে করবো, তাহলে আমার সময়ও তা কম হবে, সবজিটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। একটু তেল দিচ্ছি, 2 চামচ আরও। এতে একটু পাঁচফোড়ন দিব, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি।
এই 5 ফোড়নের মধ্যে আমি আমার তরকারি অনুযায়ী আমি 1 চামচ আদা বাটা দেব, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে ছিটকাবে কম। এবারে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। বাকি তরকারিগুলি সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, বাকি তরকারিগুলো একসাথেই দেবো। লাউটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট ভালো হয়, কারণ আর তরকারিগুলি তো লাউটা গলে যাবে, তখন দেখতে ভালো লাগে। এর মধ্যে আমি একটু হলদি দিয়ে দেবো, যা বেশি না, এতটাই ভাজাতেও আমি সব তরকারিতে একটু দিয়েছিলাম, বাস এতটা। আর একটু নুন দিয়ে দেবো, পরে নুনটা চেক করে আবার দিতে হবে। একটু স্বাদ দিয়ে নিই তরকারিটা দেখে। এইবারে ঢাকনাটা উঠিয়ে দেখো, অনেকটা ময়েশ্চার কমে গেছে, অনেকটা তরকারি কমে গেছে। সাঁতরিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি, নুন হলুদ, আর দেবো না এর মধ্যে নুন হলুদ। আর এর মধ্যে তেতেই ভাজা তরকারিগুলি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এই সর্ষে পোস্ত বাটাটা দেব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ আমি সর্ষে পোস্ত আমি দিলাম। আমি 1.5 চামচ সর্ষে নিয়েছিলাম, 1.5 চামচ পোস্ত নিয়েছিলাম, ওটাকে ফাইন পেস্ট করে নিয়েছি, ওইটা এবারে দিয়ে দিলাম। একটু জল দেবো সাথে, 1 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত দিয়েছি। এত ভালো হয় এই শুক্তোটা খেতে, একদমই অন্যরকম টেস্ট। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিও। এবারে একটু জল দিয়ে দেব, জল পরিমাণ মতো দেব, যতটা তরকারি সিদ্ধ হয়ে যায়, কারণ বড়ি দেবো তো বড়ি তো একটু টেনে নেবে, কাঁচকলা আলুতে একটু জল টেনে যাবে। এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিই, 1 চামচ 1.5 চামচ মিষ্টি দেবো, একটু শুক্তো মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে আমি একটুখানি ঢেকে দেব, তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা জল টেনে যাবে। আর বড়ি দেবো এর মধ্যে, বড়িটা আমরা লাস্টেই দেব। আর একটু করলা ভাজা দেব, করলাটা এবারে দিয়ে এর মধ্যে আমি একটু কাঁচা দুধ দেব, কাঁচা দুধের মধ্যে 1 চামচ আমি ময়দা দেব, 1 চামচ। এটা মিলিয়ে নিচ্ছি ভালো করে দুধের মধ্যে। দুধের মধ্যে 1 চামচ ময়দা আমি ভালো করে মিশিয়ে, যখন এটা ফুটে যাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেব, একটু যেই উতলে আসবে এর মধ্যে আমি একটুখানি রাঁধুনি গুঁড়ো, রাঁধুনি তোমরা বেটেও দিতে পারো,
রাঁধুনি গুঁড়োটা লাস্টে দেবো, ভাজা রাঁধুনি গুঁড়ো, খুব সুন্দর গন্ধ বেরোবে। এটা একটা ইউনিক স্টাইলের শুক্তো আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা আমার শুক্তোটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্লগটা। এরকমভাবে বাড়িতে বানিও, কখনো কোনো অনুষ্ঠান হলে, বাড়িতে লোকজন আসলে। এইবারে আমি নামানে প্রায় আমার শুক্তো হয়ে গেছে। আমি এবারে 2 চামচ ঘি দিয়ে দেব। বাস, দিয়ে এবারে একটু নেড়ে দেবো, বন্ধ করে দিচ্ছি। এবারে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইম এটা ঢেকে একটু রাখি, তারপরে সার্ভ করব। শুক্তোটা আমার একদম হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। নুন মিষ্টি তোমরা নিজের হিসাবেও দিতে পারো, কিন্তু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি সার্ভ করে দিচ্ছি। শুক্তোটা আমি বের করে নিয়েছি বাউলে। এবারে আমি সার্ভ করব। আমি ভাতের সাথে কি করে আজকে আমি মেনুতে কি কি বানিয়েছি, আজকে মঙ্গলবার সব নিরামিষ বানিয়েছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমাদের এই যে মেনু হয়ে গেছে তৈরি। এটা হলো আগে বলে দিচ্ছি তোমাদের, বরবটি দিয়ে নারকেল দিয়ে ভাজা হয়েছে, যে ভেন্ডি পোস্ত হয়েছে, বিউলির ডাল হয়েছে, আর এটা শুক্তো। তো আজকে একদম নিরামিষ খাওয়া জমে যাবে। তাহলে তোমরা আমার ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে।